নমস্কার সবাইকে। সকলে কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। তো আজ সকাল সকালই বেশ সকাল সকাল কিন্তু ঘুমটা ভেঙে গেছে। আমিও উঠেছি আর আমার সাথে সাথে আমার বাবানটাও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। তো এখানে আমার পুরো বেড একদম সুন্দর করে গুছিয়ে রেডি করা কমপ্লিট। বিছানা কিন্তু সুন্দরভাবে গোছানো না থাকলে ঘরের সৌন্দর্যটাই ফোটে না। সমস্ত ঘরগুলো ঝাড়ু দিয়ে বিছানা ঠিকঠাক করে চলে এসেছিলাম রান্নাঘরে। এটা প্রতিদিনই আমি করি। আর এসেই প্রথম যে কাজটা আমার প্রতিদিন করতে হয় সেটা হচ্ছে বাবানের জন্যে সুজি রান্না করা। ও ঘুম থেকে উঠলে ওকে প্রতিদিন আমি প্রথমে একটু দুধ সুজি খাইয়ে দিই। তার খানিকক্ষণ পর গিয়ে তারপর ওকে ভাতটা খাওয়াই। তো এখানে বাবানের সুজি একদমই রেডি। আর এই দেখো বাবানকে দেখো, ও সুজি খাবে না বলে কোথা থেকে কোথায় দৌড়ে পালাচ্ছে। আর এটা প্রতিদিনই ও করে। সত্যি কথা বলতে কি, কোনো বাচ্চাকেই আমি দেখলাম না খাওয়ার জন্যে রাজি থাকতে। খাওয়ার কথা শুনলেই সবাই শুধু পালায় আর পালায়। এই যে বাবানকেই দেখো না, প্রথমে রান্নাঘরে চলে গেল, তারপর আবার ওখান থেকে এইদিকে পালিয়ে এলো। তো বাবানকে সুজি খাইয়ে আমি এখানে একটু চা করে নিয়েছিলাম নিজের জন্যে, সেটাই খাচ্ছিলাম। তো চা খাওয়ার পর আবার চলে এসেছিলাম রান্নাঘরে। রান্নাঘরে এসেই প্রথমে যে কাজটা আমি করি, বাবানের জন্য একটু সেদ্ধ ভাত আমি বসিয়ে দিই। প্রতিদিনই করি এটা। এখানে ডাল সেদ্ধ আছে আর এখানে বাবানের জন্য একটু সেদ্ধ ভাত বসিয়ে দিলাম। এটা হয়ে গেলে ওকে খাইয়ে দিয়ে তারপর আমি রান্নার কাজে ঢুকি। তো এখানে আমি রান্না করছিলাম পাস্তা। আমার হাজব্যান্ডের জন্যেই এটা টিফিন বানাচ্ছিলাম। ও দুপুরে থাকবে না বাড়িতে, দুপুরে ও খেতে পারবে না বাড়িতে ভাত, সেই জন্যেই ওকে টিফিন বানিয়ে দিচ্ছিলাম। টিফিনে ও ভাত বা কোনো রুটি লুচি এগুলো নিয়ে গেলেও খেতে চায় না, সেই জন্য এটা খেতে পছন্দ করে বলে এটাই বানিয়েছি। আর নিজেদের রান্নাবান্নার জন্য এখানে বানিয়েছিলাম আর কি মুগ পটল। আজ আমি এই রেসিপিটা ফেসবুকে শেয়ারও করেছি, সেই জন্য সেরকম একটা ভালো করে আর কি রেসিপিটা এখানে দেখালাম না। এটা খেতে কিন্তু অসাধারণ হয়। আর এটা এই রান্নাটা আমি ইউটিউব থেকেই দেখে শিখেছিলাম। যখন মাছ মাংস এগুলো খুব মানে একঘেয়েমি লাগে খেতে, তখন এরকম একটা রান্না কিন্তু খেতে তখন খুবই ভালো লাগে। আর এখানে আমি রান্না করছি মাছের ঝাল। জাস্ট মিক্সিতে সমস্ত রকম মশলা বেটে তেলের উপরে মশলাগুলো দিয়ে কষিয়ে নিয়ে জল ঢেলে দিয়েছিলাম। দিয়ে একটু লবণ হলুদ দিয়ে জলটা মানে মাছের ঝোলটা আর কি ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটু মাখা মাখা করে নামিয়ে নিয়েছিলাম। এটাও খেতে বেশ সুন্দর হয়েছিল। তো রান্নাবান্নার শেষে আমি এখানে হাজব্যান্ডের টিফিনটা পুরো রেডি করে রাখলাম। তো রান্নাবান্না কমপ্লিট হওয়ার পর আমার এই রান্নাঘরটাকে আবার সুন্দর করে মুছে পরিষ্কার করে রেডি করে দিলাম। আর এই যে এখানে আজ আমার হাজব্যান্ডের বাড়িতেই টিউশন পড়ানো ছিল সকালে, তো ও স্টুডেন্টদেরকে খাইয়েছিল সকালে। এরকম মাঝে মধ্যেই খাওয়ানো হয় স্টুডেন্টদেরকে, ওদেরই অনুরোধে। তো সেই জন্যেই খাওয়ানো হয়েছে। আমিও মাঝে মাঝে যখন বিকালে পড়ানো থাকে আমার, আমিও ওদেরকে খাওয়াই, ওদের আবদার থাকে। তো দেখলাম আমার হাজব্যান্ড ওপরে এসে আমাকে খাওয়ার জন্য একটা প্যাকেট দিয়ে গেল। তো এটা দিয়ে ব্রেকফাস্ট সেরে চলে গিয়েছিলাম স্নান করতে। স্নান সেরে এসে একটু নিজের কেয়ার বা যত্ন যেটাই বলো না কেন সেটাই করছিলাম আর কি। স্নান করার পর প্রতিদিনই একটু মনে হয় যে সারাদিনের যে ক্লান্তিটা সেটা যেন এক নিমেষেই দূর হয়ে গেল। সারাদিন যতই কাজ করো না কেন, স্নান সারার পর কিন্তু একটা অন্যরকম শান্তি লাগে। আর স্নান সেরে এসে এই 5-10 মিনিট নিজের জন্য ব্যয় করা, এটা আমার প্রতিদিনেরই রুটিন। তো স্নান করে আসার পর এই টাইমটা আমার প্রচণ্ড ব্যস্ততা অনুভব হয়, তবুও তার মধ্যে দিয়ে আমি এই 5-10 মিনিট টাইম নিজেকে দিই। তার কারণ হচ্ছে স্নান করে আসার পর পুজোর একটা চাপটা মাথার মধ্যে থাকে যে পুজো দিতে হবে। আর পুজো দিতে আমার বেশ খানিকটা সময় লাগে। আর পুজো দিয়ে উঠতে উঠতেই বাবানের খাওয়ার টাইম হয়ে যায়। তো দেরি হয়ে গেলে বাবানের খাওয়াতে দেরি হয়ে যাবে, এই চিন্তাটা আমার মাথায় সবসময় ঘোরে। আর স্নান করতে যাওয়ার আগে আমি বাবানকে ঘুম পাড়িয়ে রেখে যাই। তো মাঝে মাঝে স্নান সেরে এসে দেখি তখনও বাবান ঘুমাচ্ছে। যেদিন ঘুমায় সেদিন আমি শান্তিতে একটু পুজো দিতে পারি। আর যেদিন আবার মাঝে মাঝে দেখি যে এসে দেখি ও ঘুম থেকে উঠে বসে আছে, তো যেদিন যেদিন ঘুম থেকে উঠে পড়ে সেদিন সেদিন পুজো দিতে আমার বেশ খানিকটা কষ্ট হয়। তার কারণ ও ঠাকুর ঘরে ঢুকলে ভীষণ উৎপাত শুরু করে। আজ যেমন বাবান কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে।
আসলে কি হয়, মাঝে মাঝে ও অনেকটা সময় ঘুমায়। আর যেদিন অনেকটা সময় ঘুমায় সেদিন আমার একটু বেশ শান্তিতে আমি কাজকর্মগুলো করতে পারি। আর যেদিন খুব তাড়াতাড়ি উঠে পড়ে সেদিনই হয়ে যায় ঝামেলা। আর ঠাকুর ঘরে ঢুকেই ওর প্রথম বায়না যেটা থাকে সেটা হচ্ছে ঠাকুরের নকুলদানা বা বাতাসা, যে কোনো একটা ওকে দিতেই হবে। তো আর একটা যে বদমাইশি করে সেটা হচ্ছে ঠাকুরের গ্লাসে জল দেখলেই সেই গ্লাস তুলে জলটা খেতে যাবে, এই একটা উৎপাত করে। সেই জন্যে ও ঠাকুর ঘরে ঢুকলে আমার ভীষণ বিরক্তি লাগে, ভীষণ উৎপাত করে আর কি। তো পুজো দেওয়ার জন্য চলে এসেছি ঠাকুর ঘরে। এখানে ঠাকুর ঘর পুরো ঝাড়ু দিয়ে মুছে সুন্দর করে বসে পড়েছি পুজো দিতে। ঠাকুরের থালা বাসন সমস্ত কিছু ধুয়ে মেজে কমপ্লিট করে নিয়েছি। তো এখানে এখন আমি ফুলগুলো দিয়ে সিংহাসন সাজাচ্ছি। এখন অতটা না ফুল ফুটছে না, ফুল না ফুটলে না ভালো লাগে না। বেশি বেশি ফুল হলে ঠাকুরের সিংহাসন ভরে ঠাকুরকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পুজো দেওয়া যায়। যত ফুল ফোটে তত সুন্দরভাবে কিন্তু পুজো দিতে পারি। তো যে কয়েকটা ফুল ছিল সাজিতে সেগুলো দিয়েই সমস্ত ঠাকুরকে চেষ্টা করেছি কিছু কিছু ফুল অর্পণ করার। তো আগের দিন রথ নিয়ে বেরিয়েছিলাম, তো অনেকে রথে প্রণাম করেছিল রাস্তায়, কিছু টাকাও দিয়েছিল। তো সেগুলো দিয়ে আমার মা বলছিল যে ঠাকুরের জন্য কোনো জিনিস কিনে আনতে। তো ভেবেছি জগন্নাথ দেবদের জন্য একটু মালা কিনে আনবো। ঠাকুরের গলায় মালা না থাকলে না ভালো লাগে না। তো পুজো কমপ্লিট হয়ে গেলে আমি আমার লাঞ্চটা কমপ্লিট করে নেবো। ভিডিওটা এটুকুই থাকছে, ভালো লাগলে লাইক কমেন্ট ফলো সাবস্ক্রাইব করো।